হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সাধারণ ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা স্পেশাল কিছু হতে চলেছে, তো তাই জন্য এই ব্লগটা অন করা। তো কি হতে চলেছে? মোমো। ইয়েস, মোমোতে চলেছে। চলো, আমি খুব এক্সাইটেড আছি। আজকে দিদির বাড়িতে আছি। দিদির বাড়িতে যে ক্যামেরা ধরে আছে পিছনে, সে বানাবে আজকে মোমো। আমাদের মোমো পার্টনার চলে এসেছে, মোমো খাবে আমাদের সাথে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করো। আশা করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে। এখন কি চলছে এখানে? বাহ, দিদির বাড়িতে এখানে পিয়ারা গাছ দেখো ভর্তি। মানে এক মিনিট দাঁড়াও, নিচে পড়ে আছে পিয়ারাগুলো দেখো, নষ্ট হচ্ছে পিয়ারাগুলো পড়ে পড়ে, কিন্তু খাওয়ার লোক নেই। ওই একটা পিয়ারা দেখো, ভালো পিয়ারা মনে হচ্ছে, ওই সবুজ রঙের দেখো। ও, এইভাবে এখানে পিয়ারাগুলো মানে গাছ ভর্তি পিয়ারা গাছ নষ্ট হচ্ছে। কি হয়েছে? কি করবে এখন? বিকেলের টাইম হয়ে গেছে, মামাকে আমরা ঘুরতে নিয়ে যাই। তো এই সময় মামাকে ঘুরতে নিয়ে যাই, আরও প্যান্ট জামা পরে রেডি। আমরা এখন ঘুরতে যাব, ভাবছি মোমো কখন হবে। মোমো এমনিও এখন হবে না, কারণ ফ্রিজ থেকে সবে মাংসটা বার করেছি, সেটা জলে দিয়ে রেখেছি। আচ্ছা, জামাইবাবু, মেন কথা জামাইবাবু চলে আসবে একটু, জামাইবাবু আসলে টাটকা টাটকা খাওয়াবো। চলো বাই বাই। তাহলে তাই হোক, তাহলে জামাইবাবু আসো। আমরা একটু আগে বাড়ি আসলাম। তো একটু আগে আমরা বাড়ি আসলাম, দিদির বাড়িতে এসেছি এই খানিকক্ষণ আগে। আমার ভাগনাকে ঘোরাতে নিয়ে গেছিলাম, তো ঘোরানো কমপ্লিট। আর এখন ওইদিকে মোমো তৈরি হচ্ছে, যেটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি। কিন্তু মোমো তৈরি হচ্ছে, পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে। এবার কি করলে এটা? অল্প করে আদা আর রসুন দিয়ে দেবো, খুবই সামান্য, জাস্ট ফর ফ্লেভার। সবাই জানে মোমোর রেসিপি, আমার আর আলাদা করে কি বলবো। তুমি কিভাবে করছো সেটা? নরমালি আমি কোনো ভেজিস দিচ্ছি না। নরমালি পেঁয়াজ, আদা, রসুন, মাংস, ধনেপাতা, লঙ্কা, সয়া সস, তারপরে নুন আস্তে আস্তে দিতে থাকবো, বলতে থাকবো। এখন আমার মনে করে করে বলতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে আমার এখানে। সত্যি আসে, কিন্তু ভীষণ গরম পড়েছে। শুনতে পাচ্ছ? ট্রেন যাচ্ছে। এই যে এখন ধনেপাতা বার করে নিলাম। কোনো কিছু মুড ছাড়া করতে ভালো লাগে না। কেন আজকে কি কষ্ট হচ্ছে? গরম লাগছে? ধনেপাতা ধুয়ে আনলাম, এনে কেটে দিয়ে দেবো এর মধ্যে। কটা লঙ্কা দেবো গো? দাও তোমার ইচ্ছা মতো। এ তো অত ঝাল খায় না তো। আমি যখন তোমাকে প্রথম খাইয়েছিলাম, তুমি রিভিউটা দাও কেমন হয়েছিল? ভালো হয়েছিল। কিন্তু এখন আমি অনেক বছর পরে করছি, সেইটাই আমি একটু ভয় আছি। বলিস না কেন? আমিও দেখাবো। ধনে গুঁড়ো তুমি যেভাবে মোমোটা করছো, আমি এক্স্যাক্টলি সেইভাবেই মানুষকে দেখাবো। মানুষ দেখুক যে এইভাবে মোমো করা যায় বাড়িতে, ঘরোয়া পদ্ধতিতে, আর সেটা খেতে অসাধারণ হবে। কি দিয়ে দিলে সিদ্ধা? নুন দেইনি এতক্ষণ, এবার দিয়ে দিলাম। কেন জানো? সয়া সসের জন্য ওয়েট করছিলাম, সয়া সসে নুন থাকে তো, সেই হিসাবে দিলাম। পুর, তারপরে আমাদের রেডি লেচি, সব কমপ্লিট। এবার শুধু বেলবো আর বানাবো। তো ওই ঘরে যাবো, কি বেরবো? চলো, এসিতে যাবো, আমার কষ্ট হচ্ছে। তোমার মুখটা দেখাই সবাই। দেখো, পুরো ঘেমে একদম স্নান হয়ে গেছে। কি ভালো হয়েছে মোমোটা। আমি এইটাই পারি না, বাকি সব খাই। স্যুপ বানাবো, কিন্তু একটু গাজর এনে না। হ্যাঁ, স্যুপ বানাবো। হ্যাঁ হ্যাঁ, এরকম করো না। আমি স্যুপের জন্য নরের স্যুপ পাওয়া যায় না 5 টাকা? না না, আমি বানাই ওই স্যুপ। আমি বানাবো কোনো অল্প করে, অল্প বেশি না, আবার খাটনি। কোনো খাটনি নেই, জলে ফুটবে, ইনগ্রেডিয়েন্ট নেই। এই দিয়ে করে দেবো, এই দিয়ে ডিম দিয়ে করে দেবো। আজ 3-4 বার। বাবা কতগুলো! আমি তো বেলতে বেলতে মরে যাবো। আজকে 3-4 বার মোমো পার্টি ক্যান্সেল হওয়ার পরে আজকে ফাইনালি হচ্ছে। আমি খুব আনন্দিত। তুই একটা লেচি বড় মনে হলো না, একটু কেটে দিও। আমি বসে বসে পাচ্ছি না, দিদির আলাদাই ব্যাপারটা আলাদা। টুল এনে দেবো না, দাঁড়া।
বাদ যায়নি তো দেওয়া পুরে। দিদি হলে কি বলতো বলো? এই যা। দিদি হলে আমার জায়গায় যদি দিদি হতো, দিদি বলতো এই যা, তারপরে জিজ্ঞেস করলে উত্তর দেবে কি হয়েছে। কি আমার দিদা এরম করে বসে ভাত খেত, পিড়ি নেবে, পিড়ি নিয়ে বসে ভাত খাবো। ভাত খাবো আগেকার দিনে একটু পিড়ে নিয়ে পেটে কষ্ট হয় না। এখন আর 49টা বাকি রয়েছে। এইটা ভালো হয়েছে, এই সাইজ মোমো কমপ্লিট। এবার শুধু ভাজার অপেক্ষা। তাহলে শিল্প মোমো তৈরি হয়ে গেছে, এবার স্টিম করবে, ফ্রাইড করবে। ফ্রাইড বন্ধ করে দিয়েছে। এখন মোমোগুলো সাবধান সাবধান, জল ছিল মনে হয় এতে। মোমোগুলো এখন ভাজা চলছে। মস্ত বড় সর্বনাশ হয়ে গেছিল। দেখো দেখো কি হয়েছে দেখো। এইটাই একটু ডিস্টার্ব হয়েছে, এটা একটু পাতলা বেলা হয়ে গেছে মনে হয়। কই বাত নেই। তো শিল্পা ওখানে প্যান ফ্রাইড করলো মোমোগুলো, কারণ স্টিম করবো সেই মতন কিছু নেই এখানে। আর আমি এখানে প্যান ফ্রাইডের জন্য ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ আছে, তো এগুলো প্যান ফ্রাইড করবো। তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখন ব্যস্ত হয়ে গেছি, ক্যামেরাম্যান নেই, তাও দিদিকে দেখে এনে ক্যামেরাটা ধরতে বলেছি। চলো সরি, ওদিকে শিল্পা মোমোগুলো ফ্রাই করেছে এই যে। আর আমার কাছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এগুলো দিয়ে আমি প্যান ফ্রাইড করবো। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। তোমার সব করা হয়ে গেছে? কটা করেছো ফ্রাইড? কটা করেছো? চলো, আমাদের এখানে দুজন মিলে লেগে পড়েছি। কেউ কারোর ভিডিও করে দেওয়ার এখন সময় হচ্ছে না, তো যতটা দেখানো সম্ভব তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আবার দেখা হচ্ছে রেডি হয়ে যাওয়ার পর। আমি পুরো ঘেমে গেছি, আর সুমন রান্না করে যাচ্ছে, কারণ ওর লাস্ট দুটো ফ্রাইড বাকি। আমার প্যান ফ্রাইডটা তোমাদের দেখিয়ে দিই কেমন আছে। ফ্রাইডটা এখানে খুব খারাপ লাগছে, তার জন্য আমি দুঃখিত। যখন সার্ভ করব তারপর অবশ্যই তোমাদের দেখে ভালো লাগবে। বাকি টেস্ট কেমন হয়েছে তো বাকিরা আছে বলার জন্য। সো ফাইনালি অনেক কষ্ট করার পর, খাটাখাটনি করার পর আমাদের মোমো এখন কমপ্লিট। সফল হয়ে গেল। আর ভীষণ গরম লাগছে, তো খেয়ে বল কেমন হয়েছে। কেমন লাগছে? ভালো হয়েছে সিস্টার, কেমন লাগছে? এবার আমি ও রান্না করেছি প্যান ফ্রাইডটা। আমি তোমারটা রিভিউ দিয়েছি, তুমি আমারটা রিভিউ দাও। আমারটা আমি রিভিউ দিই। দেখি এক্সপ্রেশন না কেমন আছে। না শিল্পা বলছে আজকের নাস্তাটা জমে গেছে। তাহলে সব শেষ, সব শেষ।